আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি মশাখালী এলাকার তো ২ নং ওয়ার্ড এর মাঝামাঝি অংশে। এই এলাকাটা হচ্ছে সারকান্দা, যদিও ২ নং ওয়ার্ড হচ্ছে ওই রাস্তার পর থেকে, এবং এটা পড়ছে হয়তো তো টানপাড়া এলাকা আর কি। তো এই এলাকা আসলে ৩ নং ওয়ার্ড, আসলে আমি যদি ভুল না করে থাকি ২ নং আবার ১ নং ওয়ার্ড এরকম হতে পারে। আসলে বীরখারোয়া টানপাড়া এখানে ২টা কেন্দ্র, কারণ হচ্ছে এই পারে হচ্ছে ২টা কেন্দ্র, আর বাকি হচ্ছে ওই পারে সব নদীর ওই পারে বাকি ওয়ার্ডগুলা। তো এলাকাটা খুবই চমৎকার, তো দেখার মতন একটা জায়গা। তো আজকে এইদিকে আসলে চমৎকার সুন্দর, আসলে হিমশীতল বাতাস বইতেছে, কারণ হচ্ছে দীর্ঘ রৌদ্র তাপের প্রখর রৌদ্রের পর আজকে একটু ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে। তো এলাকাটা খুবই সুন্দর লাগতেছে, আসলে প্রকৃতি আসলে অনেক বেশি ঠান্ডা। তো আমাদের গ্রাম আসলে এখন একটা স্বস্তির একটা আবহাওয়া বইতেছে আসলে আমাদের গ্রামে। তো রীতিমতো নাবিশ্বাস উঠে গেছিলো, যেমন তীব্র দাবদাহে। তো এখানে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গতকালেও ছিল, যা এখন এটা নেমে দাঁড়িয়েছে ২৮ ডিগ্রি। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি বৃষ্টির সম্ভাবনা সামনের দিনগুলোতে আরও বেশি বৃষ্টি হবে এবং তাপমাত্রা আরও কমে যাবে। তো এই হচ্ছে মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে আমরা আসলে ২ নং ওয়ার্ডের যে রাস্তাটা মশাখালী থেকে মুখী পর্যন্ত বা বালুকা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় আসলে উঠবো এই বনের মাঝখান দিয়ে। এই হচ্ছে এটা সারকান্দা বলে এটাকে, সারকান্দা তাল গাছ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মাটির রাস্তাটাও আসলে হওয়া দরকার, কারণ এটা হচ্ছে 2টা রাস্তার, টানপাড়া এবং মশাখালীর যে সংযোগ সড়ক বলা চলে এটাকে। এই সংযোগ সড়কটা আসলে পাকাকরণ হইলে আসলে এই জায়গার বা অনেকগুলা যানবাহন আসলে এই দিক দিয়ে সহজেই কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারত। তো আসলে এখানে এত বেশি মানুষের চলাচল নাই যদিও, তো এখন মানুষ হেঁটে হেঁটে আসলে এই এলাকাটুকু মানুষ আসলে পরিভ্রমণ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তা আমরা আসলে আপনাদেরকে গ্রামীণ চিত্র সাধারণত দেখিয়ে থাকি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর জায়গা আমাদের এলাকার আমরা দেখাবো। তো আপনারা সাথেই থাকবেন আশা করছি, এবং আমাদের পেজকে যারা ফলো দেন নাই তারা আশা করছি ফলো দিয়ে পাশে থাকবেন।